আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আমরা এই সার্কিটের নোডাল অ্যানালাইসিস জেনেছি। আজকে আমরা আরেকটা নোডাল অ্যানালাইসিসের প্রবলেম দেখব। সো আমাদের বিডি একাডেমি চ্যানেলটিকে অবশ্যই আমরা কি করব, সাবস্ক্রাইব করব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করব। সো দেখো, আমরা আরেকটা সার্কিট অঙ্কন করতেছি। এই সার্কিটের আবার আমরা কি করব, নোডাল অ্যানালাইসিস বের করব। এটা কোশ্চেন 2 নম্বর। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সার্কিটটা অঙ্কন করি। আচ্ছা, আমাদের এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া আছে, একটা হলো 10 এম্পিয়ার, আরেকটা আমাদের দেওয়া আছে 5 এম্পিয়ার, এবং ডিরেকশনগুলো দেওয়া আছে। ঠিক আছে, ডিরেকশনগুলো আমাদের একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের রেজিস্ট্যান্সগুলো মান দেওয়া আছে। এখানে রেজিস্ট্যান্সের মানটা 2 এম্পিয়ার, 2 ওহম, এখানে 4 ওহম, এখানে 6 ওহম। আচ্ছা, সো দেখো, আমরা এখন এখানে যে আমাদের কি করতে বলছে, ডিটারমাইন করতে বলছে আমাদের V1 এবং V2, অর্থাৎ আমাদের দুইটা এখানে নোড দেওয়া আছে। আমাদের এখানে একটা নোড দেওয়া আছে, এই নোডের নাম V1 এবং এই নোডটার নাম V2। অর্থাৎ এই নোড দুইটার আমাদের কি করতে বলছে, এই যে এখানে একটা নোড এবং এখানে একটা নোড, এই নোড দুইটার আমাদের কি করতে বলছে, আমাদের এই নোড দুইটার মান, অর্থাৎ মানটা কত ভোল্ট, সেটা আমাদের নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের কি করতে বলছে, ডিটারমাইন করতে বলছে। সো দেখো, আমরা যদি এখানে এটা সলভ করতে চাই, তাহলে দেখো আমরা যে কোনো একটাকে রেফারেন্স ধরে নেব, অর্থাৎ আমরা একটা রেফারেন্স ভোল্টেজ ধরে নেব। হ্যাঁ, যেটা গ্রাউন্ড করা থাকবে, এটাকে আমরা রেফারেন্স ভোল্টেজ ধরে নেব 0 ভোল্ট। সো দেখো, আমরা যদি এটাকে নোডাল অ্যানালাইসিস করতে চাই, তাহলে দেখো, আমাদের এখানে নোড কয়টা আছে, দুইটা, অর্থাৎ V1 এবং V2। অর্থাৎ নোড কাকে বলে মূলত, অর্থাৎ যেখানে অনেকগুলো ব্রাঞ্চ এসে মিলিত হয় তাকে আমরা নোড বলে থাকি। সো দেখো, এই নোড দুইটার আমাদের ভোল্টেজটা ডিটারমাইন করতে হবে। সো এখন যদি আমরা এই নোড, এখানে নোড আছে দুইটা, এই কারণে আমাদের আননোন প্যারামিটার আছে দুইটা, এই কারণে ইকুয়েশন হবে আমাদের দুইটা, এবং দুইটা ইকুয়েশন যদি সলভ করি, তাহলে V1 V2 মানটা আমাদের ইজিলি চলে আসবে। সো দেখো, এই নোডে প্রথমে এই নোডে অর্থাৎ V1 নোডে আমরা একটা KCL অ্যাপ্লাই করব। হ্যাঁ, দেখো, আমরা KCL অ্যাপ্লাই করার জন্য এখানে দেখব, অর্থাৎ আমাদের 5 এম্পিয়ার কারেন্টটা দেখো এই V1 নোডে ইন করতেছে। হ্যাঁ, দেখো, যেহেতু আমাদের এই 5 এম্পিয়ার কারেন্টটা এখানে ইন করতেছে, এবং বাকি কারেন্ট দুইটাকে আমরা আউটগোয়িং কারেন্ট ধরলাম। ঠিক আছে, আচ্ছা, সো এই দুটো কারেন্টকে আমরা কি ধরলাম, আউটগোয়িং কারেন্ট ধরলাম। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে আমাদের কি হবে, অর্থাৎ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই যে V1 নোডে আমরা কি করি, KCLটা অ্যাপ্লাই করি। সো আমরা V1 নোডে আমরা কি করব, KCL ইউজ করব। আচ্ছা, যদি আমরা V1 নোডে KCL অ্যাপ্লাই করি, দেখো 5 এম্পিয়ার কারেন্টে ইন করতেছে, অর্থাৎ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। দ্যাট মিনস 5 এম্পিয়ার ইকুয়াল টু কত হবে, অর্থাৎ এই কারেন্টটা, অর্থাৎ V1 মাইনাস, অর্থাৎ এইখানে আমরা KCL যদি ইউজ করি, দেখো, অর্থাৎ এখানে কি হলো, এখানে ভোল্টেজের ডিফারেন্স দেখো, অর্থাৎ V1 থেকে 0 এম্পিয়ারের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স 2 এম্পিয়ার। আচ্ছা, অর্থাৎ V1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত, 2 ওহম, প্লাস আরেকটা কি আছে, এখানে দেখো V1 আছে, এখানে V2 আছে। দ্যাট মিনস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কত, 4 ওহম। জাস্ট আমরা কী করলাম, V1 নোডে কী করলাম, একটা KCL অ্যাপ্লাই ইউজ করলাম। সো আবার আমরা যদি কী করি, আবার আমরা এখন অর্থাৎ এই V2 নোডে এখন আরেকটা KCL অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো আমরা V2 নোডে আরেকটা KCL ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, সো V2 নোডে যদি আরেকটা KCL ইউজ করি, তো দেখো এখানে 5 এম্পিয়ার কারেন্টটা আউট করতেছে, আউটগোয়িং কারেন্ট। হ্যাঁ, আবার এখানে 10 এম্পিয়ার কারেন্টটা ইন করতেছে, এবং এটাকে আমরা কি ধরি, আউটগোয়িং কারেন্ট ধরি। সো দেখো, আমাদের ইন করতেছে কি, শুধুমাত্র 10 এম্পিয়ার কারেন্টটা এখানে ইন করতেছে, এবং 5 এম্পিয়ার, এবং এই যে এখানে যে ভোল্টেজের ডিফারেন্সটা, অর্থাৎ কারেন্টের পরিমাণটা আমাদের কি করতে হবে, মেজার করতে হবে। এটাও কি করতেছে, আউট করতেছে। সো এখান থেকে যদি আমরা এখানে একটা KCL ইউজ করি নোড 2তে, সো এখানে আমাদের কি হবে, 10 এম্পিয়ার কারেন্টটা কার সমান হবে, অর্থাৎ ইনকামিং আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ 5 এম্পিয়ার প্লাস এখানে যদি ভোল্টেজ
কারেন্ট ডিভাইডেড রুল ইউজ করি তাহলে কী হবে আমাদের V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 4 এম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের দেখো নোড অর্থাৎ V1 নোড এবং V2 নোডে KCL ইউজ করা আমাদের কি হলো, সম্পন্ন হলো। সরি, আরেকটা এখানে আছে দেখো, এই দিকে আরেকটা কারেন্ট আছে, আমি মিসিং করেছি, এটাও কি হচ্ছে আউট করতেছে। সো এখানে আরেকটা ইউজ হবে প্লাস এখানে কি হবে আমাদের, অর্থাৎ এখানে হবে V2 মাইনাস 0 এম্পিয়ার ডিভাইডেড বাই কত ওহম, 6 ওহম। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের সব কিছু কমপ্লিট। দ্যাট মিনস এখন আমরা কী করবো, যার একটু সিম্পলিফিকেশন করলেই আমাদের মানটা চলে আসবে, V1 এবং V2 মানটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। সো দেখো আমরা এখানে যদি লসাগু করে দিই তাহলে কী হবে, লসাগু যদি করি তাহলে এখানে 5কে স্থির রাখলাম, তারপর এখানে যদি লসাগু করি 2 আর 4-এর লসাগু হবে 4। দ্যাট মিনস এখানে হবে 2V1 প্লাস V1 মাইনাস V2। দ্যাট মিনস এখানে কত হবে, 4 5 20। দ্যাট মিনস আমাদের এখানে কত হবে, V1 প্লাস V1। দ্যাট মিনস 3V1 মাইনাস V2 ইকুয়াল টু কত হবে 20। এখানে একটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। দ্যাট মিনস তারপর এই ইকুয়েশনটা সলভ করব। এই ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে কত হবে, দেখো এখানে 10কে রাখলাম, তারপর এখানে যদি লসাগু করি 10কে এখানে 5-এর সাথে যদি বিয়োগ দেই তাহলে কত হবে, আমাদের এটাকে এই দিকে পার করে নিলাম, তাহলে দ্যাট মিনস এখানে কত হবে আমাদের 5। অর্থাৎ এখানে আমরা পাবো 5 ইকুয়াল টু, এই দুটো যদি লসাগু করি তাহলে কত পাবো আমরা, এটা 4 আর 6-এর লসাগু কত হবে 2 2 3। দ্যাট মিনস 3 দুগুণ 6, 6 দুগুণ 12। দ্যাট মিনস 12 হবে। দ্যাট মিনস এখানে কত হবে 3V2 মাইনাস 3V1 প্লাস 2V2। দ্যাট মিনস এটাকে যদি সমাধান করি তাহলে আমরা কত পাবো, V1 হলো মাইনাস 3V1 প্লাস 5V2 ইকুয়াল টু 5×60। এই দুইটা ইকুয়েশন 1 এবং 2 যদি আমরা কি করি, আমরা ক্যালকুলেটরে সলভ করি, অর্থাৎ ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে গিয়ে যদি সলভ করি তাহলে V1 এবং V2-র মানটা পেয়ে যাব। সো V1 এবং V2-র মানটা কত হবে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবো। ঠিক আছে, সো ম্যাথটা কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমাদের বিডি একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো, বন্ধুদের মাঝে শেয়ার করবো, এবং এই রিলেটেড আমরা প্রতিনিয়ত, অর্থাৎ আমাদের ট্রিপলির যে আমাদের মেজর কোর্সগুলো আছে সেই মেজর কোর্সের আমরা ভিডিওগুলো নিয়মিত আমরা আপলোড করে থাকবো। মেশিন বলো, সার্কিট বলো, পাওয়ার সিস্টেম বলো, ইলেকট্রনিক্স সবগুলো আমরা কি করব, এই চ্যানেলে আপলোড করব। সো তোমরা কি করবা, একটু রেসপন্স করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।